নাই, তারপরে যদি এত মজা লাগে, মিশরের কারীদের তেলাওয়াত কেমন লাগতো? যার তেলাওয়াত শুনে প্রায় ৮০,০০০ অমুসলিম মুসলমান হয়েছে। বিশ্ববিখ্যাত কারী বাসেত, সুবহানাল্লাহ। যুবকটা কোরআন তেলাওয়াত করে, যুবতীকে জীবনে কত গান শুনলাম, এমন চমৎকার গান আর শুনি নাই, সুবহানাল্লাহ। বাবা কই মনে কষ্ট নিও না, কি আর করবা, আগামীকাল ভালো করে সাজাইয়া দিমু, ভালো পারফিউম মাইরা, কারণ এখন পারফিউমের দামও বেশি। রাস্তা দিয়ে গেলে নাকে লাগলে পোলাপাইনি উল্টাইয়া চা, আর উনিও যা পারে যতক্ষণ পারে দেখাইয়া যা। আমার আল্লাহ সব ঠিক আছে, আমিও রেডি, সাইজ করমু সময় মতো। ৩ নাম্বার দিন রাতের সময় আবার সেজে গুজে গেছি। যুবকটা কি যেন আগের মতো গুনগুনায় আগা, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী শান নাতে রাসূল দুরূদ শরীফ পাঠ করতে আছে, এত আস্তে সুবহানাল্লাহ। গড়িটা কিন্তু খুব দ্রুত গতিতে দৌড়াইতেছে, কি আর করব। আর শুরহুস সুদুর নামের কিতাবের মধ্যে এসেছে এইভাবে 40টা রাত পার করে দিল যুবতীটা। কয় রাত? আমি কিন্তু বর্ণনা বলতে গেলে এক রাতেরও ভালো করে দেয় নাই, অনেক কথাই ছেড়ে ছেড়ে বলতে আছি। 40 রাতের আলোচনা শুনবেন। মোটামুটি কয় রাতের কথা বললাম? 3 রাত ধরলাম। 3 রাত কথা বললে যদি 1টা বাজে, 40 রাত হলে কয়টা বাজবো? পরে চোখ বন্ধ গিলে আওয়াজ করলে একজন ছাড়া কাউরে পাবো না। মাইকগুলা থাকবো, কারণ মাইকগুলা মোটামুটি ভালো আছে, রয়্যাল মাইক। মাইক নিয়ে যদি কেউ পালা, এই জন্য হ্যাঁ থাকবো, বাকিরা সব যাইবেন গা। তো সুতরাং আমিও চালাক আছি, আপনাদের মধ্যে তো বোকা না, মানে নিজেরই নিজে চালাক কারা গো, যারা বেশি বোকা না। আজকে একটু বোকামি করব। 40 রাত আলোচনা না করে একেবারে ডাইরেক্ট 39তম রাত পারিয়া 40টা তো জামুগা। রাজি আছেন? এই তো সুন্দর খুশি সবাই। আমার ভাইরা বাবারা, এইভাবে যুবতীটা 39টা রাত পার করে দিল। 40তম রাতের বেলা যুবতী যাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলে, রে যুবক ভাই, আমার মতো একজন সুন্দর ষোড়শী রূপসী 40টা রাত পার করে দিতেছি, একটিবারের জন্য তুমি আমার দিকে তাকাও না। তুমি এমন কার প্রেমের পাগল পারা হইলা, কার প্রেমে পড়লা, যার প্রেমে পড়লে পরে পৃথিবীর কেন প্রেমের আর কোনো মূল্য থাকে না, যার সৌন্দর্যের পাগল পারা হইলে পৃথিবীর কেন সৌন্দর্যের আর দাম থাকে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুবক কথা বলে না, তাকাই না। যুবতী ডাকতে বলে, রে যুবক ভাই, একটিবারের জন্য হলেও তোমার জবান দিয়ে বলো, তুমি কার প্রেমের পাগল পারা, তুমি কার সৌন্দর্যে আত্মহারা। সুবহানাল্লাহ বলবেন না? যুবক তখন একটু কবিতা বলে। কি বলে শুনবেননি? খারাপ লাগতেছে? কবিতাগুলা কিন্তু কাজী নজরুল আর রবীন্দ্রনাথের নয়, অনেক দামি কবিতা, যেটি লিখেছেন আমার নবীর একজন প্রিয় সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের মধ্যে যার সম্মানার্থে চামড়ার গালিচা বিছিয়ে দেওয়া হইতো। হুজুর মিম্বার শরীফে বসে খুতবা দিতেন, হাসান ইবনে সাবিত হুজুরের নূরানী চেহারা মুবারকের দিকে তাকাইয়া কলম চালাইতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বললাম গো নবীজি, আমার এই চক্ষু আপনার মতো এমন সুন্দর সুশ্রী পৃথিবীতে কাউকে দেখে নাই। দেখবে কেমন করে? পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, নাই দোষ বলতে আপনার কিছু নাই। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, আপনার সাথে পৃথিবীর কারো কোনো তুলনাও নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো
তুলনা তোমার কেউ দেখিনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। কথা বলেন ঠিক কিনা? জগতে সম্রাট তব শিরে তো শোভে, দুজাহানে তুমি এমনি রাজন। আমার আলা হযরত বলেন, লামিয়াতি নাযীরুকা ফি নাযীরিন, লামিয়াতি নাযীরুকা ফি নাযীরিন, মিথলে তো না শুদ পয়দা জানা, जगराज को ताजो तुरी से रोसो, है तुझको शाह दूसरा जाना। चित्कार करे बोलन सुबहानाल्लाह। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো আমার আল্লাহ কাউকে এত সৌন্দর্য দান করে সৃষ্টি করেন নাই। পৃথিবীর কোন মা তার গর্ভে এমন দামি সন্তান প্রসব করেন নাই। আপনার কোনো দোষ নাই, ত্রুটি নাই, আপনার সাথে কারো কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। ১৫০০ বছর পরে এসে আপনার মতো আমার মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর উম্মতরা, যারা আমার নবীর দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে। হাসান ইবনে সাবিত, আপনার সাথে কারো তুলনা নাই। আর বর্তমানের মোল্লা মৌলবীরা কোন নবী আমার রক্ত বংশে, ওরা সাধারণ মানুষ, বড় ভাইয়ের মতো। বড় করে বলুন নাউজুবিল্লাহ। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুরকে যখন ছোটকালে আমি আমার ঘরে দুধ পান করাবার জন্য এনেছিলাম, ও পৃথিবীর মানুষেরা, আমার নবীকে আমার আল্লাহ কত বেশি সৌন্দর্য দান করেছিল। পূর্ণিমার চাঁদের রাতে একবার হুজুরের চেহারার দিকে তাকাইতাম, আরেকবার সই আকাশের চন্দ্রের দিকে তাকাইতাম। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া সূর্যের দিকে তাকাইলে মনে হইতো আকাশের সূর্যটা যেন লজ্জা পেয়ে যায়। শুধু তাই নয়, পূর্ণিমার চাঁদে আমার ঘরের বারান্দায় দোলনার মধ্যে আমার নবীকে শোয়ায়া আমি সাংসারিক অন্য কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আরবের লোকেরা বলতে শুনলাম, কে যেন বলতেছে, তোমরা কে কোথায়, তাড়াতাড়ি যার যার বাড়িতে চলে যাও, কেননা আকাশের চাঁদরা লাফাচ্ছে। বোধহয় কিছুক্ষণের মধ্যে আকাশের চাঁদরা ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মা হালেমাকে আমি একটা দৌড় দিয়া আমার ঘরের বারান্দায় আল্লাহর নবীর নূরানি মাথা মুবারকের পাশে দাঁড়াইয়া দেখতে পাই হুজুর মুস্কি মুস্কি হাসে। 2 বছরের বাচ্চা আকাশের চাঁদের সাথে খেলা করে। হুজুরের আঙ্গুল মুবারক ডান দিকে নেই, আকাশের চাঁদরা ডান দিকে হেলে যায়, বাম দিকে নিলে পরে বাম দিকে যায়, সামনে নিলে সামনে যায়, পিছনে নিলে পিছনে যায়। আমি ডাকতে বললাম, ও আরবের লোকেরা, পৃথিবী ধ্বংস হবে না, তোমরা চিৎকার করিও না। আকাশের চাঁদ লাফালাফি করে, কারণ তো তোমরা জানো নাই, রিমোট তো আমি হালেমার ঘরের বারান্দায়। এত সুন্দর আমার নবীকে আল্লাহ দান করেছেন। হুজুরের আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চাঁদ লাফালাফি করে দ্বিখণ্ডিত হয়। আল্লাহর নবীর শান শুধু জমিনে নয়, আকাশেও চলে। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোরে বাড়ি। আমরা তোমার ভিখারি, সবাই তোমারে, যেমন খোলে বলুন, সবাই তোমারে। ওগো নবী, প্যারা নবী, তোমার দরবারে যেতাই গেলে একেবারে যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সবই কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুবকটা ডাকতে বলে, ও যুবতী, আমি ওই সৌন্দর্যের পাগল পারা, যেই সৌন্দর্য দেখলে পৃথিবীর কোন সুন্দরের আর দাম থাকে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুবতী ডাকতে বলে, যুবক ভাই, তুমি কার পাগল পারা আর একটু স্পষ্ট করে বলো। সুবহানাল্লাহ বলবেন না? যুবক যুবতীর ভাষায় বলেছিল, আমরাও আমাদের ভাষায় বলতে পারিনি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি
মদিনার ওই দোলে বালি মোরে, মদিনার ওই দোলে বালি মোরে, নয়নের কাজল আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। বলেন না সুবহানাল্লাহ, বলেন আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল আমি নবীজির পাগল আমি। সবাই আমরা নবীজির পাগল আমরা। দেখিলে মদিনার ছবি মুছে যাবে সকল বেদি। ভালো বলবেন না? দেখিলে মদিনার ছবি মুছে যাবে সকল বেদি। বুকের ভিতরে ভেসে ওঠে, বুকের ভিতর আনন্দের ঢল। আমরা নবীজির পাগল আমরা, আমরা নবীজির পাগল আমরা। আমার ভাইয়েরা বাবারা, যুবকটা যখন ওই নবী কামলাওয়ালার বর্ণনা দিল, যুবতী ডাকতে বলে, রে যুবক, যে নবীর কামলাওয়ালার প্রেমে পইরা এই দুনিয়ার সব সৌন্দর্যকে তুমি বিসর্জন দিলা, আমাকেও তুমি ওই মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর প্রেমিক বানিয়ে দাও। যুবকটা কইটা কি কইরা সম্ভব? আমি হইলাম মুসলমান, তুমি হইলা খ্রিস্টান। যুবতী ডাকতে বলে, ভাই আজকে 40টা রাত পার করে দিলাম, তোমার মধ্যে যা পাইলাম আমি আমার জীবনে কোনোদিন তা পাই নাই। রে যুবক, খ্রিস্টান হইলাম তো কি অপরাধ? এখনো সময় আছে, চলো আমরা আমাদের বাবার রাজ্য ত্যাগ করে অন্য কোথাও চলে যাই। যুবক, তোমার বাবা জানতে পারলে পরে আমাদেরকে শেষ করে ফেলবে। যুবতীকে, আমার বাবার ইস্তাম্বুল খানা ঘোড়া করে দ্রুতগামী 2টা ঘোড়া আছে, 2টা ঘোড়া নিয়ে চলো আমরা বাবার রাজ্য ত্যাগ করে অন্য জায়গা চলে যাই। যুবক আর যুবতী 2টা ঘোড়ায় চড়ে সারা রাত পার হয়ে গেল, অনেক দূরে মরুভূমির মধ্যে চলে গেল। ফজরের নামাজের সময় হলো, যুবক যখন নামাজ পড়ে যুবতী কান্দে, আজ থেকে 40 দিন পূর্বে তোমার এই কাজটা দেখে আমি বড় পাগল হয়েছিলাম। রে যুবক ভাই, একা একা নামাজ পড়বা, আমাকে নামাজ পড়াবা না। যুবক ডাকতে বলে, কি করে তুমি তো এখনো মুসলমান হও না? যুবতীকে, আমাকে তাড়াতাড়ি পড়িয়ে দাও। যুবক বলে, পড়ে নাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবতী মুসলমান হয়ে গেল। সকালের সূর্য উদিত হইল, যুবতী দেখতে পায় অনেক দূরে 2টা যুবক মানুষ আসতেছে, 2জন মানুষ। যুবকটি ডাকদা বলে, যুবক ভাই, বোধ হয় আমার বাবা খবর পেয়েছে, আমাকে ধরে নেওয়ার জন্য 2জন সৈন্য পাঠাচ্ছে। যুবকটা ডাকদা বলে, যুবতী, যুদ্ধের ময়দান, তোমার আবার পাঠানো 2জন নয়, 2000 সৈন্য দিলেও আমার রাঙ্গা তরবারির নিচে আসবে না। সুবহানাল্লাহ। যুবতী খুশি হয়ে গেল। ওই 2টা মানুষ যতই কাছে আসতেছে, যুবক যতই তাদেরকে চিনতে পারতেছে, যুবকের মনটা কেমন যেন নরম হয়ে যাচ্ছে, চোখের পানিগুলা পড়তেছে। যুবতী ডাকতে বলে, সিংহের মতো পুরুষ, মুহূর্তের পূর্বে তুমি সিংহের মতো গর্জন দিয়েছিলা, আর 2জন সৈন্য দেখে এখন তুমি চোখের পানি ছেড়ে কান্না করে। যুবক, রহস্যটা কিছুই বুঝলাম না। যুবক কিছুই বলে না, চোখের পানি ছেড়ে কান্না করে। ওই 2 ভাই একেবারে কাছে আসলো। যুবতীর বাপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। 3জন কাঁধে কাঁধ দিয়া বুকের সাথে মুখ মিলাইয়া 3জন সমানে কান্না শুরু করে দিল। যুবতীকে কিছুই বুঝলাম না, কি এমন রহস্য? ওই 2 ভাই ডাক দেয়, রে যুবতী, তুমি জানবা না, আজ থেকে 40 দিন পূর্বে তোমার জালিম বাবার বাদশা হেরাক্লিয়াস আমাদের 2 ভাইকে ঈমান বিক্রি করি নাই বিদায় আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। বিধর্মীরা, খ্রিস্টানরা সবাই দেখলো আগুনে ফেলছে, কিন্তু না না, যখনই আগুনে দিল, আমার আল্লাহর জান্নাতি ফেরেশতারা কুলি নিয়ে আমাদের 2 জনকে জান্নাতে পৌঁছে দিল। ডাক দিয়ে বলে, রে যুবতী, আজকে 40টা রাত পার হয়ে গেল, আমার ভাইয়ের সাথে তোমার যে সম্পর্কটা হইল, তুমি অনেক ভাবে চাইলা, কিন্তু আমার ভাই ইমানে মহব্বত করে তা দিল না। আমার আল্লাহ বড় খুশি হয়ে গেল, জান্নাত থেকে কতগুলা
সরঞ্জাম দিয়ে আমাদেরকে পাঠাইলো যেন তোমাদের দুইজনকে শাদী মোবারক করা যায়। কত মজবুত ঈমান ছিল, ইস্তেকামতের দৃষ্টান্ত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আশ-শারহুস সুদূর নামক কিতাবে এইভাবে বর্ণনা করেছেন যে গোটা পৃথিবী একদিকে, ঈমানদারের ঈমান অবস্থাতেই ঈমান দেওয়া, আর ঈমানের মূল শর্ত হলো রাসূল পাকের প্রেম, ভালোবাসা, মোহাব্বত। মুহাম্মদ কি মোহাব্বত दीन हक के शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ न मुकम्मल है। সত্য দিনের পূর্ব শর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। সত্য দিন বলতে একটাই, যার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এর বাইরে কেউ যদি ইমানদার সাজতে চায় তার ইমানদার হবে না, সে লেসকাটা মুমিন হবে। যারা বলবে রাসূল আমার মতো রক্তে মাংসে করা মাটির সাথে মিশে পথে গলে লেগে গেছে, যে নবীর মিলাদুন নবী করা যাবে না, মিলাদ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, আমি বলবো ওরা হলো লেসকাটা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? সৃষ্টিকুলের সবাই খুশি। সুবহানাল্লাহ বলবেন না? লম্বা চূড়া সময় হলে আরেকটা সাবজেক্ট নিতাম, ঈদে